আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে চেয়ার কভার সেলাই করবেন। এখানে আমি 17 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি সেলাই সহ। আমার চেয়ারের মাপ 16 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। লম্বায় নিব আমি 20.5 ইঞ্চি। আমি এখানে এই লেসটি দিয়ে কভারটি সেলাই করব। এখানে লেস 2.5 ইঞ্চি এবং বাড়তি এক্সট্রা যে কাপড় নিয়েছি 4.5 ইঞ্চি কাপড়। লেসের সোজা পাটটি নিচে এবং উল্টা পাশটি উপরে দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে দিব। এক পাশটি সেলাই হয়ে গেছে। এখন এটির উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই যে এখানে 4.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এখন সোজা পাটটি নিচে এবং উল্টা পাটটি উপরে দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে দিব। আপনারা এভাবে লেস যে কোনো কাপড়ে লাগাতে পারেন, কামিজে, সালোয়ারে একই নিয়মে লেসটি লাগিয়ে নিতে পারেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আপনারাও খুব সহজে যে কোনো চেয়ারের জন্য কভার সেলাই করতে পারবেন। যে আপনারা নতুন রয়েছে, যারা সেলাই কাজে একবারই নতুন, তাদের জন্য জানাটা খুব দরকার। অনেকেই জানেন না কীভাবে সেলাই করতে হয়, কীভাবে জয়েন করতে হয়। তারা একটু ভালো করে খেয়াল করুন। সেলাই হয়ে গেছে। এখন এপাশেও একটি চাপ সেলাই দিয়ে দিব। বাড়তি যে অংশ রয়েছে আমি এটা কেটে ফেলে দিচ্ছি। আমি আরেক পাটটিও এভাবে সেলাই করে নিয়েছি। এখন এখানে 20.5 ইঞ্চি রেখে নিচে দাগ দিয়ে দিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি সেলাই কাপড় রেখে দিব। 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আমি বাকি যে অংশ রয়েছে এটা কেটে ফেলে দিব। চওড়া এখানে 16 ইঞ্চি রেখে 2 সাইডে দাগ দিয়ে টেনে নিব। এখন নিচে যে অংশ রয়েছে সেখানে মুড়িয়ে একটা সেলাই দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্টে জানাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচের অংশটিও সেলাই হয়ে গেছে। এখন সাইডে দুই পাশে যে রয়েছে দুই পাশে সেলাই দিয়ে দিব। সেলাই রেখে আমি সেলাই দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি সেলাই দিচ্ছি, চাইলে আপনারা 2বার সেলাই দিতে পারেন। আমার তৈরি হয়ে গেছে কভারটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।